আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা বাগ বাগিচার মধ্যে থাকবে, একে অপরে জিজ্ঞাসা করবে, একে অপরে আলোচনা করবে। আর জাহান্নামীদেরকে সম্বোধন করে বলবে, জাহান্নামী ভাইরা, একসঙ্গে মাঠে গিয়েছিলাম, একসঙ্গে হাটে গিয়েছিলাম, একসঙ্গে ঘাটে গিয়েছিলাম, তোমরা কোন কারণে আজ কিসের জন্য তোমরা জাহান্নামে এসেছো বলো? তোমাদের উপর কি আল্লাহ জুলুম করেছে? বলবে, না ভাই, আমাদের উপর আল্লাহ জুলুম করেনি, আমাদের 4টি বদ অভ্যাসের কারণে আজ আমরা জাহান্নামে এসেছি। কয়টি? 4টি বদ অভ্যাসের কারণে। প্রথম নাম্বার তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। রব্বুল আলামিন এটা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছে। ওই জান্নাতি ভাইদেরকে সম্বোধন করে বলবে, ও জান্নাতি ভাইরা, আমি 4টি বদ অভ্যাসের কারণে আজ আমরা জাহান্নামে এসেছি। 1 নম্বর বদ অভ্যাস হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দিনের বেলাতে এবং রাতের বেলাতে যখনই মসজিদে আজান হতো, তোমরা আজান শুনে সঙ্গে সঙ্গে মসজিদে চলে যেতা, কিন্তু আমরা নামাজ পড়তে যেতাম না, আমরা মুসল্লি ছিলাম না। এই কারণে আজ আমরা জাহান্নামে এসেছি। দ্বিতীয় নাম্বার তারা বলবে, ও জান্নাতি ভাইরা, ওয়ালাম নাকু নুতিআমুল মিসকিন। যে আমাদের বাড়িতে ফকির মিসকিন আসলে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিতাম, তাদেরকে কোনো খাবার দিতাম না, তারা আসলে তাদের মহব্বত করতাম না, তাদের সঙ্গে আমরা ভালো ব্যবহার করতাম না, আমাদের বাড়িতে আসলে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিতাম। আমাদের মধ্যে কিছু মানুষ দেখা যায় নামাজ পড়ি, রোজা করি, হজ করতে গিয়েছি, হজ হাজি হয়েছে, কিন্তু যাকাত ফরজ হয়েছে, যাকাত আদায় করে না। তারা একটু কান খুলে শুনবেন, সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা যাকাত আদায় করবে না, মালকে কুচ্ছিত করে রাখবে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মালটাকে নিয়ে জাহান্নামে উত্তপ্ত করবে। আর ডান পাজরে ছাকা দিবার বলবে, নাও তোমার মালের স্বাদ তুমি গ্রহণ করো। বাম পাজরে ছাকা দেওয়া হবে, বলে তোমার মালের তুমি স্বাদ গ্রহণ করো। পিছনের দিকে ছাকা মারা হবে, মালের তুমি স্বাদ গ্রহণ করো। যারা যাকাত আদায় করবে না, কৃপণতা করে মাল গচ্ছিত করে রাখবে, তাদের জন্য এই অবস্থা হবে। যাকাত আদায় করবে ইনশাআল্লাহ, ফকির মিসকিনকে খেতে দেব ইনশাআল্লাহ। আর জাহান্নামীদের 3 নম্বর বদ অভ্যাস হলো ওয়া কুননা নাকুযু মাআল খায়িদিন। তারা গীপত করত, এবং যারা গীপত করত তাদের সঙ্গেই থাকতো। আজ আমাদের মধ্যে এত গীপত হয়ে যায়, চায়ের দোকানে বসলে আমরা একে অপরে গীপত করতে শুরু করি। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, গীপত আশাদ্দু মিনাজ জিনা। কি গীপত এত বড় জঘন্যতম গুনাহ যে আপনার জিনা তো জঘন্যতম গুনাহ, তার চেয়ে নিকৃষ্টতম গুনাহ হলো এই গীপত। গীপত থেকে বাঁচা লাগবে, গীপত করা যাবে না। গীপত করতে করতে এক পর্যায়ে আলেম উলামাদেরকে নিয়েও গীপত করতে শুরু করে, ওরা কালেকশন করে খেয়ে নেয়। ওরা কি যে করে তা বুঝতে পারি। অনেক গীপত করা যাবে না, গীপত থেকে বেঁচে থাকতে হবে। গীপত যদি করেন আলেম উলামাদের বিরুদ্ধে কথা বলেন, আপনার সমস্ত আমল শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছে, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুসতামিয়ান আও মুহিব্বান লাহুমা। তুমি যদি পারো হাফেজ, মাওলানা, মুফতি, আলিম হও, কুন আলিমান আও মুতাআল্লিমান, তালবে ইলম হয়ে যাও, আও মুসতামিয়ান, হাফেজকারী, মাওলানা, মুফতি, তালবে ইলম হতে পারোনি, এদের কথাগুলোকে মেনে নাও। আও মুহিব্বান লাহুমা, এদের সঙ্গে মহব্বত ভালোবাসা করো, তোমরা বেঁচে যাবা। আর যদি তোমরা 5 নম্বর ব্যক্তি ছেড়ে দাও, ওয়ালা তাকুম খামিসা ফাতাহলি, যে এদের পিছনে যদি লেগে যাও, অনিবার্য তুমি ধ্বংস হবা, কেউ ঠেকাতে পারবে না। বলছি আমার ভাইয়েরা, মাথায় রাখতে হবে। তাহলে ওয়া কুননা নাকুযু মাআল খায়িদিন, যারা গীপত করত তাদের সঙ্গেই তারা আলাপ আলোচনা করত, তাদের সঙ্গেই মগ্ন থাকতো গীপত করতে। আর 4 নম্বর বদ অভ্যাস হলো ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তারা ভাবতো
যে আমরা মরে যাব, পচে যাব, শেষ হয়ে যাব, আল্লাহ আর আমাদেরকে কোনোদিন খুঁজে পাবে না। আফসোসের বিষয়, আমাদের মুসলমানের মধ্যে কিছু এরকম আকীদার মানুষ আছে যারা কিয়ামতের দিনের উপর বিশ্বাস করবে না, সে কোনোদিন জান্নাতে যাবে না। কেননা ইমানের শাখা, ইমান আনতে হলে এই আখিরাতের উপর বিশ্বাস করতে, ওয়াল ইয়াউমিল আখিরি, এই আখিরাতের উপর বিশ্বাস করতে হবে। নচেত কিন্তু আমরা প্রত্যেকটা ব্যক্তি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব। তাহলে আমরা এই চারটি বদ অভ্যাস থেকে বাঁচবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল